নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। লাউ আমরা বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা সম্পূর্ণ ভিন্ন রেসিপি, পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি। আজ আমরা শিখব তিল দিয়ে লাউ, নিরামিষ রান্না, যেটা বানানো খুব সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 250 থেকে 300 গ্রাম ওজনের একটি লাউ নিয়েছি। লাউটা পরিষ্কার করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই খোসাগুলোও কিন্তু আপনারা ভেজে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। লাউটা দেখে নিন আমি কিভাবে কাটছি। একদম পাতলা পাতলা করে আমাদের লাউটা কাটতে হবে, আর লাউটা খুবই কচি। দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকমভাবে আমি লাউটাকে কেটে নিলাম। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। নিয়েছি এখানে 100 গ্রাম, মানে ছোট কাপের 1 কাপ মুসুরির ডাল। আমি লাউ নিয়েছি 250 থেকে 300, সেই জন্য ডালটা নিয়েছি 100 গ্রাম। এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখিয়ে দিচ্ছি, মুসুর ডালটা দেখেছেন ঠিক এরকমভাবে ভিজে গেছে। এখন চলে যাচ্ছি মুসুর ডালের পেস্ট বানানোর জন্য। নিয়েছি একটা মিক্সির জার, যেখানে মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটাকে নিয়ে নিলাম, তবে যখন মুসুর ডালটা নেবেন একটুও কিন্তু জল নেবেন না, ঠিক আছে? এই জলটা আমি কিন্তু ফেলে দিলাম। নিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যদি আপনারা একটু ঝাল খেতে ভালোবাসেন একটু ঝাল বেশিও নিতে পারেন। 2 পিস নিলাম আদার টুকরো, স্বাদ অনুযায়ী লবণ, আর নিলাম 1-4 চামচের মতো হিং। যেহেতু আমরা নিরামিষ রান্না বানাচ্ছি, সেই জন্য হিং দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। এখন আদা, কাঁচা লঙ্কা, হিং আর লবণ দিয়ে মুসুর ডালটাকে দেখুন ঠিক এইরকম ভাবে আমি মিক্সিতে বেটে নিলাম। দেখেছেন একদম স্মুথ হয়ে গেছে। জল কিন্তু একেবারেই ব্যবহার করবেন না। আমি এটাকে বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আশা করি আজকের হারিয়ে যাওয়া পুরনো দিনের একটি রান্না, আপনাদের যেটা আমি রেসিপিটা শেয়ার করছি, আপনাদের খুবই ভালো লাগবে। মুসুর ডালটা একটু ফেটিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরে দিচ্ছি তার কারণ হচ্ছে, যখন আমরা মুসুর ডালের বড়াগুলো বানাবো খেতে খুবই ভালো লাগবে। কালো জিরে দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। অবশ্যই এই সময় একটু লবণটা দেখে নেবেন। এখন গ্যাস ওভেনের মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমাদের সর্ষের তেলে হবে। তেলটা যখন দেখবেন খুব ভালো করে গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা একটা করে মুসুরির ডালের বড়া আমরা ভেজে নেব। আর যখন মুসুরির ডালের বড়াটা তেলে দেবেন অবশ্যই ফ্লেমটা কমিয়ে রাখবেন, তা না হলে আমাদের বড়াটা কিন্তু ভাজা হবে না, পুড়ে যাবে। একটা সাইড হলে দেখুন ঠিক এরকম ভাবে আরেকটা সাইড উল্টে নিলাম। সুন্দর করে একটু হালকা ব্রাউন যখন রং ধরবে আমি তুলে নিলাম। ঠিক এরকম ভাবে যে বাকি ডালের পাটাটা ছিল বড়া বানিয়ে নিলাম। তাহলে আমাদের তো বড়া বানানো হয়ে গেল। তবে আমি বলেছি আজকে রান্না শিখবো তিল লাউ। আপনারা ভাবছেন তিল কোথায় গেল? হ্যাঁ, তিলও আসবে এরপরে। আমি এখন আবার একটা ছোট্ট কড়াই বসিয়ে নিলাম, আর নিয়ে নিলাম বড় চামচে 2 চামচ তিল। আমি নিয়েছি এখানে সাদা তিল। অবশ্যই সাদা তিলই নিতে হবে। তিলটাকে লো ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিটের মতো রোস্ট করে নিলাম। দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কালারটা যখন দেখবেন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন গ্যাস ওভেনের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর ফ্লেম বন্ধ করার পরেও কিন্তু আমাদের অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এখন তিল যেটাকে রোস্ট করলাম সেটাকে একটু ঠান্ডা করতে হবে। আর এইদিকে বসিয়ে দিলাম কড়াই একটা, তাতে নিয়ে নিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা করে, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ উঠবে জিরে, তখন যে লাউটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই লাউটাকে আমি দিয়ে দিলাম। এখন ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে, হাইও রাখা চলবে না, লো ফ্লেমেও রাখা চলবে না। বেশ ভালো করে
শুকনো লঙ্কা, জিরে আর সর্ষের তেলের সঙ্গে আমাদের একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতো হলুদ। হলুদ কিন্তু বেশি দেবেন না, একটু রংটা বাসন্তী কালার হবে আমাদের রান্নার রংটা, সেই জন্য হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। আর এইদিকে যখন লাউটা কষছে তখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে তিলটা আমি রোস্ট করে রেখেছিলাম বড় চামচে 2 থেকে 3 চামচ, এটা ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। প্রথমে কিন্তু আপনারা জল দেবেন না, প্রথমে এটাকে আমি শুকনো ভাবে আমি এটাকে গ্রাইন্ড করে দিচ্ছি। তার কারণ হচ্ছে জল দিলে সুন্দর পেস্ট কিন্তু হবে না। দেখেছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন আমি খুব অল্প জল দিয়ে দিলাম, দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে বেটে নিলাম। তৈরি হয়ে গেল তিলের পেস্ট। আর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয় যেহেতু তিলটা আমি রোস্ট করে নিয়েছি। এদিকে ফেরত এলাম, লাউয়ের ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি যে লাউটা সেদ্ধ হতে কতটা বাকি আছে। লাউ প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে নিরামিষ তরকারিতে একটু কাঁচা লঙ্কা থাকলে খেতে ভালো লাগে। আর এখন মিশিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিনি। অবশ্যই নিরামিষ তরকারিতে লবণের সঙ্গে সঙ্গে চিনিটাও আমাদের দিতে হবে, তবেই টেস্টটা খুব ভালো হবে। মুসুরির ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, এখন লাউটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মুসুরির ডালের বড়াগুলো এর মধ্যে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আবার লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে দিলাম। এখন একবার বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেছেন লাউটা সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় লাউ একটু, এখানে আমি মিশিয়ে দিলাম তিল বাটা, যেটা বেটে রেখেছিলাম। তিল বাটাটা দিয়ে বেশ ভালো করে মিনিট 2 মতো ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আশা করি আজকের একটা সম্পূর্ণ নতুন ধরনের তিল লাউ আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আমরা এখন রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। নিয়ে নিলাম 1 চামচ ঘি। এই রান্নাতে খুব কম মশলা লাগলো, দেখতেই পেলেন। তবে যেহেতু এটা একটা পুরনো দিনের রান্না, তাই অনেকগুলো স্টেপ ছিল আর আমাদের একটু ধৈর্য ধরে করতে হবে। আশা করি আজকের তিল লাউ খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।